আলেম ওলামা দুনিয়ার সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য, মেহরাবের সৌন্দর্য, মিম্বরের সৌন্দর্য, যেদিকে যায় সেদিকেই আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। জামানার ইমামে আযম, জামানার ইমাম গাযালি, জামানার ইমাম সুয়ুতির যুগের ইমাম নিবহানী, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তারা আমাদের জন্য এই যুগে ইমাম মুহাম্মদ যিনি আসবেন শেষ দিবসে, আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ, যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। এই যুগে ওনার মতো মুহাদ্দিসের সন্ধান পাওয়া দুষ্কর ব্যাপার, দুর্লভ ব্যাপার। নেয়ামত আছে হয়তো আমরা কদর বুঝতে পারছি না, নেয়ামত কাছে থাকলে কদর এমনিও বোঝা যায় না, চলে গেলে ওই যে কদরুন নেয়ামতি বাদা জাওয়াল, নেয়ামত চলে গেলে তারপর নেয়ামতের কদর বোঝা যায়। উনি কত বড় পাহাড়ুল উলুম, আল্লাহু আকবার, কত বড় আলেমে দ্বীন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া শাইখুল হাদিস, সাবেক অধ্যক্ষ ছিলেন, ভারপ্রাপ্ত, হাজারো লাখো আলেমের উস্তাদ, মুহাদ্দিসে জামা, বাহরুল উলুম, হুজুর আল্লামা হাফিজ কারি মৌলানা মোহাম্মদ সুলাইমান আনসারী সাহেব কিবলা দামাত বরকাতুহুল কুদসিয়া। আমরা হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন এত বড় বড় আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি, ওনাদের হায়াতে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। উলামায়ে কেরাম বেঁচে থাকলে দ্বীন বেঁচে থাকবে, উলামায়ে কেরাম বেঁচে থাকলে শরীয়ত তরিকতের চর্চা চলমান থাকবে। আলেম ওলামা দুনিয়ার সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য, মেহরাবের সৌন্দর্য, মিম্বরের সৌন্দর্য, যেদিকে যায় সেদিকেই আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আলেমদেরকে সম্মান করা, ইজ্জত করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। মেরাজের রজনীতে আল্লাহ আমার রাসূলকে বলেছেন, হাবিব একটা কথা বলি আপনাকে, মুর উম্মাতাকা ইকরিমু সালাসা, আপনি আপনার উম্মতকে বলবেন তিন প্রকারের মানুষকে যেন তাজিম করে সম্মান করো। এক প্রকার হলো আল আলেম, আলেম সম্প্রদায়, যাদের কোরআন ও হাদিসের পাণ্ডিত্য আছে, জ্ঞান গভীরতা আছে, যারা ফকিহ মুজতাহিদ। আরেক প্রকার হলো ওয়ালিদ, মা বাবা। মা বাবা বেঈমান হলেও তাকে তাজিম করার কথা বলা হয়েছে। মা বাবা সে যেই হোক না কেন, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, তাকে সম্মান করতে হবে। আরেক প্রকার হলো হামিলুল কোরআন, যারা সিনার ভেতর কোরআনকে বহন করছে, এটার দ্বারা হাফেজে কোরআনের কথাও বোঝানো হয়েছে, মুফাসসিরুল কোরআনের কথাও বোঝানো হয়েছে। অতএব যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের তাফসীর করে, কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, কোরআনে কারীমের মহব্বত হৃদয়ে ধারণ করে, তাদের প্রতি সম্মান রাখা, এটা আল্লাহ পাকের নির্দেশ। বড় করে বলি সুবহানাল্লাহ। আলেমদের অসম্মান করা যাবে না। আলেমদের অসম্মানের কারণে ঈমান আকীদারও ক্ষতি হয়। এটা মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে জামের ফয়সালা, আলেম ওলামার ফয়সালা। আলেমদের অসম্মান করার কারণে অনেক ক্ষতি হয়, এমনকি ঈমানের খতরা পর্যন্ত, ঈমান চলে যাবার সম্ভাবনা পর্যন্ত থাকে। হযরতে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, মান ইস্তাখাফা বিল উলামা, মান ইস্তাখাফা বিল উলামা, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, আলেমদেরকে লাঞ্ছনা করার চেষ্টা করে, অপদস্থ করবার চেষ্টা করে, হযরতে ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, সুহিবাত আখিরাতুহু, তার দুনিয়া তো ধ্বংস হবেই, তার আখিরাতও তার কাছ থেকে চলে যাবে, আখিরাতেও সে কিছু পাবে না। হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের প্রতি অসম্মান প্রদর্শন করা, এটা দুনিয়াও হারাবার কারণ হয়ে দাঁড়ায় এবং আখিরাতে চলে যাবার কারণ হয়। উলামায়ে কেরাম মুসলমানের দিন এই কথার উপর একমত। ইচ্ছাকৃতভাবে যারা আলেম ওলামাকে অপদস্থ করে, আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, মান আবগাদা আলিমান, আলেমের প্রতি বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে, মিন গায়রি সাবাবি যাহিরিন, শরঈ কোনো কারণ ছাড়া, শরঈ কোনো কারণ ছাড়া আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে, তাহলে সেই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত হবার, যে কোনো সময় তার থেকে কুফরি সাবেত হবার সম্ভাবনা থাকে, প্রকাশ হবার সম্ভাবনা থাকে। অতএব আলেম ওলামা যারা দুনিয়াতে বর্তমানে আছেন, তারা আমাদের জন্য জামানার ইমামে আযম, তারা আমাদের জন্য জামানার ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, তারা আমাদের জন্য জামানার ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি,
তারা আমাদের জন্য এই যুগের ইমাম নিবহানী রহমতুল্লাহ আলাইহি